খাসিটা খেলে দাঁতগুলো যেন ভালো থাকে। ছাড়নে वाला পার্টি নেই হয় গন্ড 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 করছে। যে মানুষ বলে আস্তে আস্তে করে ওর যখন তখন জন্মদিন শুরু হয়ে যাচ্ছে। ইয়েস ম্যাডাম। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আমি একটু আস্তে আস্তে কথা বলবো, আশা করছি আপনারা যারা আমাকে ভালোবাসেন একটু অ্যাডজাস্ট করবেন। যেহেতু দাঁতের ট্রিটমেন্ট চলছে সেহেতু একটু আস্তে আস্তে কথা বলবো। তো এইখানে আমি আপনাদের সাথে কথা বলছি, আর ক্যামেরার ওপারে একজন মানে আমাকে হাসাবার চেষ্টা করছে, ডান্স করে যাচ্ছে। এই দেখুন, মানে আমি যখনই ক্যামেরাটা এরকম করছি না, ও ক্যামেরার পিছনে সরে সরে গিয়ে নাচছে। তো সেই জন্য হঠাৎ করে আমায় দেখাতে হলো, ঠিক আছে? তো আর এখন ক্যামেরাটা অন করলাম, এখন ভিডিওটা শুরু করলাম। তার কারণ হলো সকালবেলা নাস্তা খেয়ে নিয়েছি, ঠিক আছে? তো ওই মহারানীর এখন নাস্তা করার কি দরকার বলুন তো? এই দেখুন মিষ্টি করছি। ও মারছিস কেন? সুজি করে মিষ্টি বানাচ্ছে, আর আমার রান্নাঘরের এখনো কাজকর্ম হয়নি, শুধু ঝাড়ুটা মেরেছি। আর এই দেখুন দড়িটা ছিঁড়ে দিয়ে চলে গেল। মানে বাড়ি থাকলে এত জ্বালায় আপনাদের কি বলবো। আর এই বড়টা বিশেষ করে জ্বালায়, এই বড়টা। ছোটটা তো রান্নাঘরে ঢুকিয়ে দিলে ওকে, ওর আর কোনো চিন্তা নেই। ওকে যদি বলেন রান্নাঘরেই তুই বসে থাকো, রান্নাঘরেই বসে থাকবে, টুকটুক করে কাজ করে যাবে। আমাকে ভালো করে ভিডিওই করতে দিচ্ছে না। এই দেখুন, এটা কি হাসি? তো সেই থেকে আমাকে ওই রকম করছে, আমি এরকম করছি, ও আমার পিছু পিছু যাচ্ছে। তো যাই হোক, এখন থেকে কি করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাবু মাথা গরম করাচ্ছিস, বেশি কথা বলছি না, ব্লগটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বেশি কথা বলছি না, বলতে বলতে 2 মিনিট অলরেডি বলেই ফেলেছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। পুরো এটা ছিঁড়ে ফেললো, পুরো দড়িটা ছিঁড়ে ফেললো। তাহলে মানে এই মহারাজকে কি বলবেন আপনারা? গন্ড 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 করছে। নেরু একটা চুল কেটেছে দেখুন না, নেরু কবে যে চুল, এই চুলগুলো আমাদের এখানে না চুল কাটা বাবু কত টাকা করে? মানে 100 টাকা। 100 টাকা করে চুল কাটা। আর ম্যাম যা করে দিয়েছে, ওকে 2-3 মাস চুলই কাটতে হবে না, পয়সাটা বাঁচিয়ে দিল ম্যাম। তোদের থ্যাংক ইউ গিয়ে বলে দিবি, ঠিক আছে? সকাল থেকে টিভি দেখছে, টিভি দেখার হচ্ছে না। তুই তো বলি 5টায় উঠেছিস। 5টায় উঠেছি, তারপরে 5টায় উঠে যদি কেউ ঘুমিয়ে পড়ে, তার 5টায় ওঠা বলে না, ঠিক আছে? এইটা কি ব্রাহ্মণ হচ্ছিস না কি তুই? হ্যাঁ না কি? এটা তো দুর্গাপুজোর ড্রেস। বাবু তোকে যদি এরকম নতুন ড্রেস করে দেওয়া হয়, এই শুধু খালি গায়ে যাবি আর এইরকম সুতো পরে যাবি। এখন যাই করবি স্টাইল, জানিস তো? এইরকম করে গেলেও লোক বলবে তুই স্টাইল করে একটা জামা কিনেছিস। আদৌ এতে জামা নেই, লোক বলবে তুই জামা কিনেছিস। এই দেখুন বন্ধুরা, আমার বাবুর পুজোর ড্রেস আর কিনে দেবো না, ঠিক আছে? মানে একবার সোজা হ্যাঁ। আমার একটা দাদার জামা দেখে যা, কার পুজোয় জামা দেওয়া হবে না। তো চলুন, ওকে ভাবছি ওই রকম করি খোঁটায় বেঁধে দিয়ে আসবো। গরু তো একটা, ওরম করি খোঁটায় বেঁধে দিয়ে আসবো। তো চলুন, মারবো এবার, দেখছিস? আমি এখানে সবজি নিয়ে চলে এসেছি, এই দেখুন। আর দুটো ছেলে মেয়ে আমাকে পুরো পাগল করে দেবে। তার কারণটা হলো, এই দেখুন টমেটো চটকাচ্ছে। টমেটো চটকে কি করবে আমার মাথায় কিছু ঢুকছে না। আর দাঁড়ান কড়াতে আপনাদের দেখাচ্ছি। দেখুন কড়াতে বাদাম, পেঁয়াজ,
এইসব আর কি করছে। আর এই টমেটোর পেস্টটা আমার মনে হচ্ছে টমেটোর খোলাটা ওতে দিয়ে ভাজবে, তাই তো নাকি? এই ওই এরা নেবে? হ্যাঁ, এই টমেটোটা আমি ফেলে দেবো। দেখুন তো, এটা সবই তো ঠিক আছে। এই কি টমেটোর রস দিল, তুই এরকম করে টমেটোগুলো ফেলে দিস নাকি? এই দেখুন, আমার আর ভালো লাগে না, এত বোক আসছে কি বলবো। কি রান্না হচ্ছে দেখুন তো, টমেটোর রস দিয়ে পেঁয়াজ বাদাম ভাজা। তম্বা তম্বা হাম্বা, রান্নার নাম তম্বা তম্বা হাম্বা হাম্বা। কখনো এরকম খাবার খেয়েছেন? আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? নিজে নিজেই বলছে এই রান্নার নাম তম্বা তম্বা হাম্বা হাম্বা, ঠিক আছে? আর এই গাল নিয়ে এদের পিছনে এত বকতে হচ্ছে, আমরা মানে কি বলবো। এরা স্কুলে গেলে এতটা বকতে হতো না, আর যেহেতু আজকে বাড়িতে আছে, কালকে স্কুলে চলে যাবে। আজকে বাড়িতে আছে, বকিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। আর দু ভাই বোনে এখন বসে আছে, তো দু ভাই বোনে যখন তখন মারামারি লেগে যাচ্ছে। আর ভালোভাবে বললে মারামারি থামছে না, সানের মতো চেঁচাতে গিয়ে আমার লাগছে, মানে মারামারি লেগে যাচ্ছে। আর ওর যখন তখন জন্মদিন শুরু হয়ে যাচ্ছে, আর ওর হাম্বা তাম্বা রান্না। তো দুজনে মিলে আমার মাথায় যেন হনুমানের মতো নাচানাচি করছে। তো চলুন সবজিগুলো কেটে নিই। আর এইটুকুটা আমাকে খুব বকাচ্ছে বলে আপনাদের একটু দেখাতে এলাম, না হলে দেখছেন, না হলে সবজি কেটেই আপনাদের দেখাতাম। তো চলুন সবজিগুলো কেটে নিই। আজকে একটু সাম্বার ডাল বানাবো, তো সেই জন্য এখানে মোটামুটি যা যা দরকার সেইগুলো সব কেটে নিয়ে একবারে ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে দেখছি যে সাম্বার ডাল কম আছে, তো কি করব, যেহেতু সব সবজি কাটা হয়ে গেছে আর সাম্বার ডাল খাওয়ার ইচ্ছাও গেছে, তো সেই জন্য একটুখানি মুগের ডাল মিক্স করে সাম্বার ডালের সাথে মুগের ডাল মিক্স করে নিয়েছি। আর এখানে মাছ দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার খালি ভাজার অপেক্ষায়। আর এখানে টমেটো আছে আর পেঁয়াজ আছে, এগুলো এখনও কুচানো হয়নি, কুচিয়ে নেব। আর এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি, মোটামুটি অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। আর এখানে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। তো আপাতত রান্নার ঘরটার আমার এই অবস্থা হয়ে আছে, এই দেখুন। তো চলুন আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো এই যে এখানে সাম্বার ডাল পুরো রেডি হয়ে গেছে। তো ডাল কম ছিল বলে যে আমি মুগের ডাল মিশিয়েছি বলে খেতে মানে খারাপ হয়েছে তা নয়, কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর অনেক রকমের সবজি দিলে সবজির টেস্টটাই আলাদা হয়, কারণ অনেক রকমের সবজির আলাদা আলাদা টেস্ট আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ হয়েছিল। তো আপনাদের একটু ভালো করে নাড়াচাড়া করে দেখিয়ে নিলাম। তো তার সাথে আছে হচ্ছে মাছের ঝাল, এই দেখুন একটু গ্রেভি গ্রেভি করেছি, মাছের ঝালটা বেশ খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে দুপুরের এইটাই রান্না বান্না হয়েছে, মাছের ঝাল আর সাম্বার ডাল। তো চলুন দুপুরবেলার খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতে আসবো। বন্ধুরা সন্ধ্যাবেলাতে নাস্তা নিয়ে চলে এসেছে, আর আমার কথাগুলো শুনে বাবু হাসছে, তার কারণ মাতাল মাতাল টাইপের লাগছে আমাকে আমার ভয়েসটা। তো যাই হোক, এখানে চপ এনেছে আর এখানে এনেছে, ভুলে গেছি নামটা, সিঙ্গারা। সিঙ্গারা এখানে সিঙ্গারা এনেছে,
সিঙ্গারাটা এখন মুড়ির সাথে মাখা হবে। এবার এই যে গাঁড়লিটা আছে, গাঁড়লিটা এই ব্যাপার, এটা মুড়িটা মাখাটা হবে কি করে, উপচে পড়ে যাবে তো। ওই পেঁয়াজ পেঁয়াজ দিবি নাকি? মান্টু তো খাবে না, মান্টুকে দিয়ে দাও। মান্টু খাবি না, তাই তো? তো চলুন দেখি একটুখানি চপের টেস্টটা কেমন করেছে। দাঁত খারাপ বলে কি আমার পেট খারাপ নাকি, খাবো না নাকি? বলছে দাঁত খারাপ নিয়ে চপ খেতে এসে, ভাব। তোরা খাচ্ছিস কেন? আমার দাঁত ভালো আছে। একটুখানি পাশের মানুষগুলোকে দান করছি, দেখুন বন্ধুরা, দান করে দিয়েছি। তো চলুন নাস্তাটা করে নিই। যে মানুষ বলে আস্তে আস্তে করে খাও মা, তা নয়। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিই না মেখে নিই। তো বন্ধুরা নাস্তা খেতে বসেছিলাম, ঠিক আছে, সবাই মিলেই নাস্তা খেতে বসেছিলাম। আর আমার যেহেতু দাঁতের অবস্থা খারাপ, আমি চপ খেয়েছি একটুখানি, মুড়িটা খেয়েছি কিছুটা, মুখে রেখে সেই অনেকক্ষণ ধরে ভিজিয়ে পরে মুড়িটা খাচ্ছি। ততক্ষণে বাবুদের অনেক খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে ওরকম কষ্ট করে করে খেতে আর ভালো লাগে না, তো সেই জন্য আমার জন্য আমুল দুধ, আমি এখন বসে বসে একটু আমুল দুধ খাবো। আর আজকে আমাদের একটা রাতে স্পেশাল মেনু হবে, মানে দাঁতে যন্ত্রণায় আবার স্পেশাল মেনু, ভাবুন। তো স্পেশাল মেনুটা কি হবে সেটা রান্নাঘরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। তার আগে আমুল দুধটা খেয়ে নিই। আমুল দুধ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আমার তো দারুণ লাগে, আপনাদের কি ভালো লাগে আমুল দুধ খেতে? ইয়েস ম্যাডাম। তাও বাবুর খেতে ভালো লাগে। আর বাবু আপনার কি ভালো লাগে মহারাজ? বাট আপনারা কেউই পাবেন না, কারণ আপনারা মুড়ি চপ খেয়েছেন, সিঙ্গারা খেয়েছেন, এটা অনলি আমার জন্য। তো চলুন, কাটা চেকালা হয়ে গেছে, খেয়েও নিই, ঠিক আছে? আমার কি বলো এটা, তো আমার দুধ খাওয়া হয়ে গেল। আমার দুধটা আমি চেটে চেটে খেয়েছি, চেটে চেটে খেতে দারুণ লাগে আমল দুধ। আর এখানে আমি রান্নাঘরে আসছি, রান্নাঘরে রান্না অলরেডি শুরু হয়ে গেছে, মানে আমি ওদিকে আমল দুধ খাচ্ছিলাম আর এদিকে রান্না শুরু হয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন খাসির মাংস হচ্ছে, খাসির মাংস তাপসবাবু রান্না করছে, আমি রান্নাঘরে ঢুকিনি। এখানে দই টই দিয়ে সব আর কি ব্যবস্থা করে ফেলেছে, শুধু কষবে তো, আর কিছু কাজ আছে। প্রেসার কুকারে দিয়ে তোমার দাঁতের জন্য সিটি মারবো, এমনিতেও সিটি মারতে হয় খাসির মাংস, আরও দুটো বেশি করে মারবো যেন তুমি যেন খেতে পারো। ডাক্তারে বললো যেন খাসিটা খেলে দাঁতগুলো যেন ভালো থাকে। খাসিটা খেলে দাঁত ভালো থাকে? লাইটটা চোখে লাগে। কি চোখে তোমার, কি চোখ যে খালি এ লাগে, এই মুখটা পুরো একদম ফ্যাকাসে লাগছে। কার? তোমার। লাইট মারলে তোমার হেভি লাগছে না, আর পুরো হিরো হিরো লাগছে। হিরো লাগছে? দেখেছো? একটু অ্যাডজাস্ট, চোখে লাইটটা লাগছে তো, একটু অ্যাডজাস্ট। যা তোমাকে পুরো দেখতে ফেলছি, তা তুমি তো খালি গায়ে আছো, বলো এইটুকুটা তো এ করতেই পারি। হাই বলছি না, তোমার জন্য আমি দেখ সব সময় পোজ নেবে, থাক। তো বন্ধুরা আমার খাসির মাংস নিয়ে একটু বক্তব্য আছে, যেটা তাপসবাবু রান্নাঘরে ছিল বলে বলিনি, ঠিক আছে? এতদিন আমার দাঁত ভালো ছিল, খাসির মাংস আসেনি। এখন আমার দাঁতে প্রবলেম, ভালো করে খেতে পারবো না, খাসির মাংস এসেছে। মানে ভাবুন, আমিও ছাড়নেওয়ালা পার্টি নেই, হাই খাসির মাংস আমি 4 দিনেও খাবো ফ্রিজে রেখে রেখে, কাউকে আমার ভাগেরটা দেবো না। হ্যাঁ, আমি দরকার হলে মিক্সচার মেশিনে পেস্ট করেও খাবো, যদি সেরকম হয়। খাওয়া গেলে তো মিটে গেল, আর যদি সেরকম হয় মিক্সচার মেশিনে পেস্ট করেও খাবো, তবু কাউকে দেবো না। কারণ এতদিন আমার দাঁত ভালো ছিল, খাসির মাংস আনেনি, দাঁতে প্রবলেম হয়েছে, খাসির মাংস এনেছে। তো আমি আপনাদের বলে রাখলাম এই কথাটা, ঠিক আছে? তো
চলুন খাওয়ার সময় দেখা করছি। এখন বাবু ড্রয়িং করতে বসেছে, এই দেখুন বাবু ড্রয়িং করছে। তো আশা করি ড্রয়িংটা বুঝতে পারছেন না আপনারা। তো খাওয়া আর ড্রয়িং সব একসাথে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আমার ভিডিও এখন দুদিন একটু এইরকম যাবে। যারা আমাকে ভালোবাসেন আশা করছি অ্যাডজাস্ট করে একটু দেখবেন। তারপরে ট্রিটমেন্টগুলো সব হয়ে গেলে আবার ভিডিও যেমন আগের মতো মোটামুটি যেত ঠিক সেই রকম যাবে। বাট এই কদিন একটু অ্যাডজাস্ট করুন, আমার রিকোয়েস্ট। ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো এখানে খাসির মাংস একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কষা কষা, আলু এইসব কিছু দেওয়া হয়নি। তো যেহেতু আমার দাঁতের প্রবলেম সেই জন্য পুরো একদম অনেকগুলো সিটি মেরে পুরো নরম করে দিয়েছে। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য আর কি আরও ভালো করে বলছি। আর এখানে আছে ওই যে দুপুরবেলা সাম্বার ডাল করেছিলাম, সাম্বার ডাল, খাসির মাংস আর ভাত। ব্যাস আজকে রাতের বেলার এইটাই মেনু। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।